মানুষের শেষ চাওয়া একটাই হবে, হে মালাকুল মউত ক্বালা রাব্বি ইরজিউন, গিভ মি জাস্ট ওয়ান চান্স, আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। আমি বেনামাজি হয়ে মরতে চাই না, আমাকে একটা সুযোগ দাও, আমি নামাজি হয়ে ফিরে আসতে চাই। মালাকুল মউত তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি সুদখোর হয়ে মরতে চাই না, তওবা করে মরতে চাই। প্রত্যেকটা মেয়ে মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত আমি তো বেপর্দা নারী হয়ে কবরে যেতে চাই না, একটা চান্স দাও, আমি পর্দাশীল হিজাবি বোরকাওয়ালি নারী হয়ে মরতে চাই, একটা চান্স দাও। হাজারো যুবক বলবে, হে মালাকুল মউত আমাকে একটা চান্স দাও, আমি দাড়িওয়ালা যুবক হয়ে মরতে চাই। আমার কথা নয়, আল্লাহর কথা। ক্বালা রাব্বি ইরজিউন, গিভ মি ওয়ান চান্স, আমাকে একবার ফিরিয়ে দাও দুনিয়াতে, আমি আর অন্যায় পাপাচারে লিপ্ত হব না, আমাকে একটা সুযোগ দাও। প্রিয় বাগমারাবাসী, আলোচনার বিষয়টা খুব গভীর। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কবরের সফর, কবরের যাত্রা। এবার সবার থেকে উত্তর চাই, আজকে আলোচনার বিষয় কিসের যাত্রা? 60 ভাগ এসেছে, 100 ভাগ উত্তরটা পাই নাই। লেটস রিপিট অ্যাগেন, আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বাগমারাবাসী কিসের যাত্রা? কবরের যাত্রা কি এমন কোন যাত্রা যেই যাত্রায় শুধু আসিফ হুজুর যাবে আর কেউ যাবে না? কবরের যাত্রা কি এমন কোন যাত্রা যে বাগমারাবাসী সবাই যাবে, নওগাঁবাসী কেউ যাবে না? এভরিবডি হ্যাজ টু গো দেয়ার, সবাইকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিবডি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক সত্তা। বলেন তো সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? প্রত্যেকটা কথা বলবো আল্লাহর কোরআন থেকে। এখানে এলাকাতে আমার প্রিয় অনেক আহলে হাদিসের ভাইয়েরা কিন্তু আছেন, এবং বাগমারা পুরো এরিয়াতে আমার প্রিয় আহলে হাদিস ভাইদের সংখ্যা অনেক বেশি। জামাতের ভাইয়েরা আছেন, কওমি আছেন, আলিয়া আছেন, সবাই আছেন। এখানে বেশিরভাগ যুবক ভাইয়েরা বসে আছেন। আমি একটা কথাও আজকে ফালতু অহেতুক বলতে চাই না। প্রত্যেকটা কথা বলবো আল্লাহর কোরআন দিয়ে, নবীজির হাদিস দিয়ে। তার আগে একটা প্রশ্ন করে নেই, আমার হাতে যদি আমি কোরআনটা নিয়ে প্রশ্ন করি যে ভাই কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমাদের মাঝে সবার আছে? আরেকটু বুঝে উত্তর দেন তো, কোরআনকে যদি যে কোনো বিষয়ে ঠান্ডা মাথায় শুনে উত্তর দেন। কোরআনকে যদি আমি যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন করি এবং প্রশ্ন করে জানতে চাই, কোরআন তোমার কাছে কি এটার আনসার তথা উত্তর আছে নাকি নাই, কোরআন কি আমাদেরকে বলবে নো নাকি ইয়েস? যুবকদের আওয়াজ বের হয়ে এসেছে। আর একবার জানতে চাই, নো নাকি ইয়েস? কোরআনের কাছে সর্বপ্রথম প্রশ্ন আজকের এই মাহফিলে। আচ্ছা, কোরআন কেউ যদি চায় যে সে কবরে যাবে না, মৃত্যুবরণ সে করবে না, সে কি ক্ষমতার বলে, টাকার বলে, পুলিশের বলে, দাপটের ঠেলায় কবর থেকে পালাইতে পারবে? কোরআন কি বলবে পালাইতে পারবে নাকি পালাইতে পারবে না? পারবে না। দলিল কোথায়? 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah they wanna escape from the death. Tell them they will never able to be escape from the death. নবী হে, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়? ওদেরকে বলে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যাও, উপরে সিসিটিভি ক্যামেরা, তার উপরে হেলিকপ্টার, চতুর্পাশে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, কিন্তু মাথায় রেখো মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মউতের মাধ্যমে তোমাকে পাকড়াও করবে একজন। তিনি কে? পালাইতে পারবা না। 1 নাম্বার। 2 নাম্বার, আচ্ছা কোরআন তুমি আমারে বলো তো, যে প্রশ্নগুলো কোরআনকে বলবো বিশ্বাস করেন, যদি আপনার ভিতরে এক জাররা পরিমাণ ঈমান থাকে, আপনার দেহের পশমগুলো দাঁড়িয়ে যাওয়ার কথা।
আমার ভেতরে এখনো ধুক 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 করতেছে, কারণ প্রশ্নগুলো খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। আচ্ছা, কোরআন মাঝে মাঝে আমাদের সবার মনে হয় আমার হায়াতের সময় এখনো অনেক বাকি আছে, কেবল তো আমি যুবক মানুষ, বিয়ে করব, বউ আসবে, বাচ্চা হবে, বাবা হব, বাচ্চার বাবা হবে, নানা হব, দাদা হব, তারপরে মারা যাব। আচ্ছা কোরআন তোমার কাছে কি মনে হয়? কোরআন তার জবাব দিচ্ছে। 17 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরাতুল আম্বিয়া 1 নম্বর আয়াত। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. The time of people's judgment has come very near, but they are neglected it as like they will never die. আল্লাহ বলছেন মানুষের মৃত্যু তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, তার কবরটা তার সামনে আছে, কিন্তু সে এমন ভাবে চলছে তাকে দেখলে মনেই হয় না আগামীকাল সে কবরের বাসিন্দা হয়ে যাবে। কথা ভুল